হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাই জন্য দেখো আজকে কি বানাবো। আজকে কিন্তু বানাবো ভোলা মাছের মাথা দিয়ে একটা দারুণ রেসিপি। যে একবার খাবে সে বারবার খেতে দেবে। কিন্তু আমি সত্যি করে বলছি, এই রান্নাটা তোমরা কিন্তু কেউ কখনো খাওনি। তাই জন্য এই রান্নাটা আমার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার চলো, এখানে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে কিন্তু এখানে মশলাটা কষে নিতে হবে। আমার কিন্তু এখানে সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার এখানে সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। আবার 1 চামচ হলুদ গুঁড়ি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে আবার এখানে লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। তোমাদের যদি না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকে, এমনি লঙ্কা গুঁড়ো নিতে পারো, সিম্পল। এবার আমি এখানে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। এই রান্নাটা যে একবার খাবে কিন্তু সে আঙুল চেটে চেটে খাবে। আর এই রান্নাটা খেলে আর তো ভাতে আর কিছুই লাগবে না। এই তরকারিটাই দিয়ে কিন্তু ভাত অনায়াসে খাওয়া যাবে। এবার আমি কিন্তু আলুগুলো আমি এখানে সরু সরু করে কুটে রেখেছিলাম। এবার আমি সেই আলুগুলো মশলার মধ্যে দিয়ে আবারও কষিয়ে নেব। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আলুগুলো কেমন করে কাটতে হবে। এইভাবে আলুগুলো কিন্তু তোমরা কেটে নিও। এবার আলুগুলো কেটে আমি কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি কিন্তু আমার আলুগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে ভোলা মাছের মাথাটা একটু ভেঙে নেব। ভেঙে আবারও আলুর সঙ্গে মিশিয়ে নেব। একসঙ্গে মিশিয়ে আমি একসঙ্গে নাড়াচাড়া করে নেব। দেখো আমার কিন্তু এখানে কিন্তু একসঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেবো। দেখো আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো, কারণ আলুটা সিদ্ধ হবে। আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছ আমার কিন্তু রান্না কিন্তু শেষের মাথায় হয়ে এসেছে। আমার এই রান্নাটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমি একটু সাপোর্ট করো। এবার উপর থেকে একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এটা কিন্তু আমার মায়ের রেসিপি।
আমি আমার মায়ের কাছে মানে খেয়েছি, আমি যতবার খেয়েছি একবার খেলে মুড়ে লেগে থাকে। দেখো আমার রান্না কিন্তু হয়ে এসেছে।